নমস্কার, জয়ফুল জার্নির আরেকটি বিশেষ নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে জানাবো 2025 সালে সরস্বতী পুজো কবে পড়েছে, অর্থাৎ সরস্বতী পুজোর সম্পূর্ণ সময়সূচি বলে দেব, তার সাথে বলে দেব পুষ্পাঞ্জলি দেওয়ার সঠিক সময় এবং মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র, তার সাথে বলবো মা সরস্বতীর স্তব এবং এর সাথে জানাবো যে কত সহজ সরল নিয়মে আমরা বাড়িতেই পুরোহিত ছাড়াই পুজো করতে পারি। আর তার সাথে বলবো যে কি কি উপকরণ লাগে এই মা সরস্বতীর পুজোতে, অর্থাৎ আপনারা আমার এই ভিডিও দেখে উপকরণের সমস্ত জিনিস বাজার থেকে কিনে আনতে পারবে। এছাড়া আজকের এই বিশেষ পর্বে জানাবো যে শিক্ষার্থী ও বিদ্যার্থীদের কেন সরস্বতী পুজোর আগে কুল খেতে নিষেধ করা হয়, অর্থাৎ এই না করার কারণ পিছনে কি পৌরাণিক কাহিনী রয়েছে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় মা সরস্বতী লিখতে একদম ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বলবো 2025 সালে পঞ্চমী তিথি অর্থাৎ সরস্বতী পুজো কবে পড়েছে, অর্থাৎ তিথি কবে থেকে শুরু হচ্ছে। এই বছর পঞ্চমী তিথি আরম্ভ হবে 2রা ফেব্রুয়ারি 2025, 1431 বঙ্গাব্দ 19শে মাঘ এবং রবিবার দুপুর 12টা বেজে 13 মিনিটে। পঞ্চমী তিথি শেষ হবে 3রা ফেব্রুয়ারি 2025 বঙ্গাব্দ 1431 20শে মাঘ সোমবার সকাল 9টা বেজে 56 মিনিটে। বলবো বাড়িতে সরস্বতী পুজো করার জন্য প্রয়োজনীয় সামগ্রী কি কি, অর্থাৎ কি কি উপকরণ লাগবে। প্রথমেই হচ্ছে মা সরস্বতীর মূর্তি বা ছবি, সাদা কাপড়, খাগের কলম ও দোয়াত, কাঁচা হলুদ, পলাশ ফুল, বেলপাতা, দূর্বা, আম্রপল্লব, সাদা ও হলুদ ফুল, 5 রকমের ফল, সিঁদুর, আতপ চাল, ধান, ঘট, সশীষ ডাব, ঘটের গামছা, চাঁদমালা, পান পাতা, সুপারি, ধূপকাঠি, ধুনো, প্রদীপ, দুধ। এছাড়াও বাড়ির বাচ্চাদের পড়ার বই, খাতা, বাদ্যযন্ত্র মায়ের কাছে অর্থাৎ পুজোর স্থানে রাখতে হয়। যদি আপনার বাড়িতে বাচ্চার হাতে খড়ি দিতে হয় তাহলে অবশ্যই মায়ের পুজোর পাশে স্লেট ও চক রাখবেন। সরস্বতী পুজোর দিন স্নানের আগে অবশ্যই কাঁচা হলুদ ও নিম পাতা বেটে গায়ে লাগিয়ে তারপরে স্নান করার রীতি রয়েছে। সকল শিক্ষার্থী ও বিদ্যার্থীরা তো করবেনই এই রীতি পালন, সাথে যারা এই সরস্বতী পুজোয় অংশগ্রহণ করবেন তা বাড়িতেই হোক বা স্কুল কলেজেই হোক, তারাও কিন্তু অবশ্যই এই কাঁচা হলুদ ও নিম পাতা বাটা গায়ে মেখে স্নান করবেন। জানাই বাড়িতে কত সহজেই মা সরস্বতীর পুজো করবেন। 1 নম্বর, সকালে উঠেই স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নিচ্ছেন এবং একটি জল চৌকি নিচ্ছেন, সেটিকে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছেন, তারপরে একটি তার উপরে সাদা কাপড় পেতে দিচ্ছেন এবং তার উপরে কিছুটা আতপ চাল দিয়ে দিচ্ছেন এবং তার উপর মায়ের মূর্তি বা মায়ের ছবি রাখছেন, অর্থাৎ মা সরস্বতীর মূর্তি বা মা সরস্বতীর ছবি এখানে রাখবেন। এরপর মায়ের ছবি বা মূর্তিতে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবং মায়ের ছবি বা ফটোতে আপনারা সাদা বা হলুদ ফুলের মালা পরিয়ে দেবেন। এরপর বই, খাতা, পেন্সিল, হারমোনিয়াম বা আরো যে সকল বাদ্যযন্ত্র আছে তা সবকিছু মায়ের অর্থাৎ মা সরস্বতী দেবী মূর্তির পাশে রাখতে হবে। এরপর প্রসাদ হিসাবে মিষ্টি, ফল মূল থালায় করে সাজিয়ে নিতে হবে। পর মা সরস্বতী দেবীর মূর্তি বা ফটোর সামনে 1 গ্লাস জল অবশ্যই রাখতে হবে। ফল প্রসাদ ও জলের মধ্যে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হবে। এরপর একটি পাত্রের মধ্যে সিঁদুর ও সর্ষের তেল নিয়ে গোলা সিঁদুর বানিয়ে নিতে হবে। তারপর ঘট ও ডাবের গায়ে এই গোলা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন বা মঙ্গল চিহ্ন আঁকতে হবে।
তারপরে ঘরটিকে গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়ে পূর্ণ করে নেবেন এবং গঙ্গা মাটি বা বাড়ির মাটি মায়ের মূর্তির সামনে রেখে তার উপরে আপনারা এই ঘরটিকে মানে জলপূর্ণ ঘরটিকে বসাবেন। জলপূর্ণ ঘটের মধ্যে অবশ্যই আতপ চাল, কিছুটা পরিমাণে আতপ চাল, দূর্বা ও সুপারি দেবেন, একটা সুপারি দেবেন। তারপরে আপনারা এতে আমের পল্লব দেবেন এবং আমের পল্লবের প্রত্যেকটি পাতায় মানে 5টা পাতাযুক্ত আমের পল্লব বা 7টা পাতাযুক্ত আমের পল্লব নিতে হবে। তার প্রত্যেকটি পাতাতে আপনি এই গোলা সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছেন এবং তার উপরে আপনি সশেষ ডাবটি রাখবেন এবং সশেষ ডাব রাখার পর আপনি গামছা দিয়ে দেবেন এর উপরে। এরপর ডাবের শীষ থেকে একটি চাঁদমালা ঝুলিয়ে দিচ্ছেন এবং আপনি ভগবান গণেশজির ছবি বা মূর্তি আপনি মায়ের অর্থাৎ সরস্বতী মায়ের মূর্তি বা ফটোর পাশে রাখতে পারেন। এরপর ধূপ দীপ জ্বালিয়ে নেবেন। তারপরে মায়ের মূর্তির সামনে আসন পেতে বসে পুজো শুরু করতে হবে। প্রথমে ভগবান গণেশজির পুজো করতে হবে। প্রথমে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে আপনি গণেশজির শ্রীচরণে রাখবেন এবং ভগবান গণেশজির এই মন্ত্রটি উচ্চারণ করবেন, সেটি হলো ওম গাং গণেশায় নমঃ। এরপর দেবী সরস্বতীর পুজো করতে হবে। ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে মায়ের শ্রীচরণে বা ঘটে দিতে হবে এবং তার সাথে যে মন্ত্রটি বলতে হবে সেই মন্ত্রটি হলো ওম ঐং সরস্বতী নমঃ। এবারে পুষ্পাঞ্জলি দিতে হবে। পুষ্পাঞ্জলির মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। হাতে ফুল, বেলপাতা ও দুব্বা নিয়ে নেবেন এবং নিয়ে হাত জোর করে বলবেন ওম জয় জয় দেবী চরাচর সারে পুজো যোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে। আবার বলবেন, এরপর বলবেন নমো ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সরস্বত্যই নমঃ। এরপরে ফুল, বেলপাতা অর্থাৎ পুষ্পাঞ্জলির ফুল, বেলপাতা, দুব্বা আপনি ঘটে বা মায়ের শ্রীচরণে রেখে হাত জোর করে মাকে এবারে প্রণাম করতে হবে। প্রণাম মন্ত্রটি এইরকম, দেখুন স্ক্রিনে চলে এসেছে। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে। এবারে হাত জোর করে মা সরস্বতীর স্তব পাঠ করুন বা শ্রবণ করুন। আমি স্ক্রিনে স্তবটা দিয়ে দিলাম। মা সরস্বতীর স্তব মন্ত্র। শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা শ্বেতাম্বর ধরা নিত্যা শ্বেত গন্ধানুলেপনা শ্বেতাক্ষসূত্র হস্তা চ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বীণা ধরা শুভ্রা শ্বেতালঙ্কার ভূষিতা বন্দিতা সিদ্ধ গন্ধর্ব চর্চিতা দেব দানবৈ পূজিতা মুনিভি সর্বৈ ঋষিভি স্তুয়তে সদা স্তোত্রে নানেনা তাং দেবীং জগদাত্রীং সরস্বতীম যে স্মরতি ত্রিসন্ধ্যায়াং সর্বাং বিদ্যাং লভন্তিতে। চলুন এবার জেনে নিই সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার সেই পৌরাণিক কাহিনীটি কি। একবার ব্যাসদেব দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য তপস্যা শুরু করলেন এবং সেই তপস্যা চলাকালীন ব্যাসদেবের সামনে একটি কুল বীজ রেখে সেই সাথে প্রকট হলেন মা সরস্বতী। দেবী ব্যাসদেবের কাছে শর্ত রাখলেন যে এই কুল বীজ যতদিনে অঙ্কুরিত হয়ে পূর্ণ গাছে পরিণত না হচ্ছে এবং সেই গাছে ফল ধরার পর সেই কুল পেকে যতদিন না ব্যাসদেবের মাথার উপরে পড়ছে
ততদিন ব্যাসদেবকে এই তপস্যা চালিয়ে যেতে হবে এবং তবেই দেবী সরস্বতী সন্তুষ্ট হবেন। ব্যাসদেব দেবী সরস্বতীর এই শর্ত মেনে নিয়ে তপস্যা চালিয়ে যেতে লাগলেন। এরপর যেদিন সেই গাছ বড় হয়ে তাতে ফুল ও ফল হয় এবং সেই ফল পেকে তার মাথার উপরে পড়ে, তখন ব্যাসদেব বুঝতে পারেন যে দেবী তার তপস্যায় সন্তুষ্ট হয়েছেন। আর সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথি, আর সেই কারণে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। কমেন্টে অবশ্যই জয় মা সরস্বতী লিখতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর হ্যাঁ, সব সময় সতর্ক থাকবেন ও সাবধানে থাকবেন।